ওকে, আমরা তাহলে শুরু করছি। দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এখন দেখো আমরা যে পর্যায়ে ছিলাম সেটা হলো র্যাম কি, প্রসেসর কি করে এটা জানলাম। এখন একটা কম্পিউটারে আমি বলছি সে কি বোঝে বলতো? বাইনারি 1 0 ছাড়া কিছু বুঝে? না। এই যে 1 0 1 0 মানে এটিপির মতো সর্বশেষ যেটা কম্পিউটার শুধু বোঝে, এছাড়া আর কিছু সে বোঝে না। সেটাকে আমরা বলি মেশিন কোড। কি বলি? মেশিন কোড। মেশিন কোডটা তাইলে কি বলবা? মেশিন কোড হইলো একটা বাইনারি কোড, যেই কোড কম্পিউটার বুঝে, যার বাইরে আর কিছু বোঝে না। এবং সেই কোডে কি থাকে কও? এই কোডে আবার এরকম ভাগ করা থাকে। এই যে আমরা কোডটা লিখলাম না, দুই ভাগ থাকে। একটা ধরো 1 0 1 0 এরকম, এই পাশে 1 0 1 0, এইটারই দুই ভাগ করে। প্রথম ভাগরে কয় অপ কোড। অপ কোড। আর এটা হচ্ছে অপারেন্ট। অপারেন্ট মানে কি? কিচ্ছু না, কোনো ঘাবড়ানোর কিছু নাই। এই অপ কোড হইছে, এই কোডটা দেখলে কম্পিউটার বোঝে যে এখন আমি কি গুণ করবো না ভাগ করবো না আমার করতে কইছে এটা কি। এই 1 0 1 0 দেখলেও বুঝে যে না ঠিক আছে আমার এখন যোগ করতে হবে। এটার কয় অপ কোড। মানে কি অপারেশনটা আমি করবো সেই কোডটা আমার বলে দিছে, তাই তো আমি করতেই পারবো। এতক্ষণই আসলে না বাইরে রইছে, কিছুই শুনি নেই। কিছু শোনো নাই? এখন শোনো। না, এখন তো শোনা যায়। আচ্ছা তাইলে আমি বলতেছি, দেখো একটা কম্পিউটারে 1 0 1 0 এগুলো ছাড়া আর কিছু বোঝে না, ঠিক আছে? বলো, হু হা কও কিছু। হুম। একটা কম্পিউটার 1 0 এগুলো ছাড়া আর কিছু বোঝে না। এই যে 1 0 1 0 1 এর ল্যাঙ্গুয়েজটা, এটার বলে মেশিন কোড। তার মানে কম্পিউটার মেশিন কোড ছাড়া আর কিছু বোঝে না, ঠিক আছে? হুম। মেশিন কোড ছাড়া সে আর কিছু বোঝে না। এখন মেশিন কোডের মধ্যে এরকম থাকে, অপ কোড থাকে, অর্ধেক থাকে অপ কোড। অর্ধেক অফ করতে হয়। দাঁড়াও বলতেছি, নেটে আবার একটু বাজিয়ে পড়ছে। এখন শোনা যায় না কথা? শোনা যায় তো। আচ্ছা, এই যে মেশিন কোডটা, এই মেশিন কোডের মধ্যে এই যে প্রথম ভাগে যা থাকে এটার অপ কোড কয়। অপ কোড দেখলে কম্পিউটার বোঝে যে আমি কি অপারেশনটা করবো। যেমন সাজিন যদি আমার আর দুই লেখা কইয়ে দেয়, খাতায় দিয়ে দেয়, আর আমি এই 2 আর 2 রে কি করবো? গুণ করবো না ভাগ করবো না যোগ করবো না বিয়োগ করবো? আমি তো জানি না। ও যদি আমার কয় প্লাস, তাহলে আমি বুঝবো যোগ করতে কইছে। তাহলে এই প্লাসের কাজটাও করে অপকোড। অপকোড কি করে কও? অপকোড ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। কি করবে সেইটা, ঠিক আছে? কি অপারেশন করবে সেইটা বলে কেডা? অপকোড। আর অপারেন্ট হইলো কারে এই অপারেশনটা করবে। যেমন ধরো এই যে সংখ্যাগুলো আছে যে একই যোগ করতে কইছে, ঠিক আছে? তাইলে মেশিন কোডে কি কি থাকে কও? অপকোড, অপারেন্ট। কি কি? অপকোড, অপারেট। হ্যাঁ, অপারেন্ট আর অপকোড, এই দুইটা মিলে কি মেশিন কোড। মনে থাকবে? হুম। ভাই এখন কথা অপারেন্টের কাজ হইলো, জানি। হ্যাঁ, অপারেন্টের কাজ জানি কি? অপারেন্টের কোনো কাজ নাই। অপারেন্ট হইলো অপারেন্টে নিয়ে আমরা কাজ করবো। মানে অপকোডে বোঝে যে যোগ করবে না বিয়োগ করবে। কারে যোগ বিয়োগ করবে? অপারেন্ট রে। বুঝো নাই? হুম। এই অপারেন্ট হইলো যারে যারে যোগ বিয়োগ করবা, যারে যারে হিসাব করবা তারা হইলো অপারেন্ট। আর অপকোড হইলো ইনস্ট্রাকশন, যে হ্যাঁ আমি এটাই করবো, আমার এটাই করতে কইছে, যোগ করতে কইছে বা বিয়োগ করতে কইছে, এটা হইলো অপকোড। আর অপারেন্ট হইলো কারের সাথে কারে যোগ করবো বা কারে গুণ করবো, এই সংখ্যাগুলো আর কি। বুঝছো? হুম। মানে অপকোড হইছে শিয়াল, আর অপারেন্ট কি? মুরগি, ঠিক আছে? হুম। এখন কম্পিউটার তাইলে কি বোঝে কও? মেশিন কোড। কম্পিউটার কি বোঝে? মেশিন কোড। তার মানে একমাত্র ভাষা কম্পিউটার যেটা বোঝে সেটার নাম কি? মেশিন কোড। মেশিন কোড। স্যার আর কিছু বোঝে কও? না। না। তাইলে তুমি নাম যখন, নাই। হ্যাঁ সাজিন কি কও? বাংলা নাম নাই। মেশিনের বাংলা কি? যন্ত্র কোড। যন্ত্র তাহলে ভাষা। দেখো, তাহলে মেশিন কোড শুধু কি বোঝে? অপকোড আর অপারেন্ট বোঝে। হ্যাঁ,
তুমি যদি একটা মেশিন রে মানে সিপিইউ বোঝে এরকম 1010 এইগুলা, তুমি যদি দাও বাইনারি সংখ্যা বাদ দিয়ে, তুমি যদি ডেসিমেলে 9 দাও, 9 কি কম্পিউটারের ভাষা কও? না। 9 কাদের ভাষা? মানব জাতির না ভাষা। আমরা আমরা ঠিক মানবরা 1 2 3 4 5 6 এই ব্যবহার করি, কিন্তু কম্পিউটার কি এইগুলা ব্যবহার করে? না, অন জিরো ব্যবহার করে। তাইলে কম্পিউটারে যখন আমি কমু যে হে কম্পিউটার তুমি এই 4 আর 3 যোগ করবা, তখন কম্পিউটার কি করবে? ওইটা 3 এর বাইনারিতে নেবে। বাইনারিতে নেবে 101, 4 এর বাইনারিতে নেবে 1000, এরকম। এখন এই দুইটারে কম্পিউটার দেখলে বুঝবে ও এই আমার পাঠাইছো, এটা কোনো বিষয়। কিন্তু তুমি যদি 3 আর 4 দাও, চল বুঝবে করবে না। না। তখন এটা ওর কাছে হয়ে যাবে কি চাইনিজ ভাষা, চিংচাং তোমার পুং। গালিগালাজ করবে যে বেটা কি দেছো। তাইলে আমরা এই যে বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করা, বা ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করা, বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এরকম যে কনভার্সন গুলো শিখছি, প্রত্যেকটার মেইন কারণ কি কও? আসলে একটা দিয়ে আরেকটা যাইয়ে মূলত আমরা শেষে যাই কোথায়? বাইনারিতে। বাইনারিতে। বুঝছো? আবার এখন দেখো, তুমি বলতে পারো যে ঠিক আছে, তাই ডেসিমাল দিয়ে আমাদের বাইনারিতে যাওয়া লাগে, বুঝলাম, কম্পিউটারে বোঝানোর লাগে, ও তো বোকা, বোঝে না। তাইলে আবার উল্টোটা কেন করা লাগে? কারণ কম্পিউটার আবার নিজে যখন যোগ করে, এই দুটো যখন সে যোগ করে, এই 101 আর 100, তখন কত হয় যোগ করলে? 10, এইটা, ঠিক আছে? এই যে জিনিসটা, এইটা তো তুমি আবার বোঝো না, তুমিও তো বোকা এখন কম্পিউটারের কাছে। কম্পিউটার বোঝে 101, তুমি বোঝো না, তখন তুমি আবার বাইনারি ডেসিমালে কনভার্ট করে লবা নাকি? হুম। তখন তোমার কাছে কত হবে? 4 এর 3 7। মনে কি থাকবে? হুম। তাইলে কম্পিউটার কোন ভাষা বোঝে কও? অন জিরো ওয়ান বাইনারি ভাষা। মেশিন কোড। কম্পিউটার কি বোঝে? মেশিন মেশিন। কোড। হ্যাঁ, মেশিন কোড। তাহলে আমরা মেশিন কোড সম্পর্কে কি আইডিয়া পাইছি? হুম। হুম, হ্যাঁ। পাইছি। এখন ধরো এই মেশিন কোডের পরে এই সিপিইউর কাছাকাছি কম্পিউটার দিয়ে কাজ করানোর জন্য শুরুর দিকে কি হইতো জানো? শুরুর দিকে ধরো তুমি আগের যুগে যে কূপ আছিল না, কূপ দিয়ে পানি উঠাইতো, এরকম কূপের মধ্যে দিয়ে, তো তুমি প্রথম দিকে কিন্তু কূপে যে দড়ি দিয়ে বালতি দিয়ে পানি উঠাইতে হয়, ও জানতো না মানুষ। কূপের মধ্যে ডিরেক্ট সিরিয়ালে এইখানে নাইমে সিঁড়ি দিয়ে অনেক গভীরে পানি তুলতো নাকি? হুম। তাইলে যখন একদম শুরুর দিকে এরকম সিঁড়ি দিয়ে নাইমে পানি তুলতো, তখন কিন্তু তার এই কূপ সম্পর্কে জানতে হইতো, সব বুঝতে হইতো না? হুম। কেউ যদি কূপ সম্পর্কে না জানিয়ে নামে, হইতে পারে সে পিছলে খাই পড়ে যাবে নাকি? হুম। তাইলে আদিম যুগে এরকম কূপে নামতে হইলে এই কূপ সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য, শয়তান, ভূত, আত্মা, পড়ে যাওয়া, মরা সবকিছু জানতে হইতো, তারপর তো নামতো, ঠিক না? হুম। তো এই কম্পিউটারের ক্ষেত্রেও শুরুর দিকে শুরুর দিকে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, সেটার নাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সেটার নাম কি বলো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি জানো? শুরুর দিকে এই কুয়ায় পড়তে যেমন ঢুকতে হইলে আমার সব জানা লাগতো না ভিতরে কি আছে না আছে, হ্যাঁ। এই কম্পিউটারেরও শুরুর এই যে ওর যে মেশিন কোড, এইটারে আমি যদি এখন বুঝাইতে যাই যে তুমি আমারে দুইটা সংখ্যা যোগ করে দাও, এইটার মেশিন কোড হচ্ছে এরকম। আউলি মেলে যাইতে আছে। হ্যাঁ, সব জানি কেমন একটু আউলি যাইতে আছে। কেন তুমি কি মাঝখান দিয়া ছিল না? আসলাম তো। তাইলে কোথায় আউলাইতেছো? কি আউলাইতেছো এটা তো বাবা? কূপ। আচ্ছা, কূপের কথা মাথায় দিয়ে বাইর করে দাও আপাতত। কূপ সম্পর্কে কিছু জানাই নাই, ধরো কিছু কই নাই আমি। এখন দেখো আমরা তাহলে কম্পিউটারে বুঝাই কি দিয়ে কও? মেশিন কোড দিয়ে না? হুম। তাহলে এর পরে একটা কোড আছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নাম। ও কি করতে জানো? ধরো ও এরকম আমরা দুইটা সংখ্যা যোগ করতে কইছি, তখন পরে কইতাম কি, ধরো এ ডি ডি এড, তারপরে এ এক্স বি এক্স। এখন এই এক্স বি এক্স হইলো যে ওই চাউলের পটের মতো ছোট ছোট জিনিস, এর মধ্যে ভ্যালু রাখা যায়, মান রাখা যায়। এক্স এর মধ্যে ধরো তুমি 3 দেছো, এক্স এর মধ্যে
3 bx এর মধ্যে ধরো দিছো 4 কইছো কি করতে অ্যাড মানে কি যোগ নাকি হুম অ্যাড দিয়া কার সাথে কারে যোগ করবা সেই দুইটা দিয়ে দিছো এখন ও কি করতো মেশিন কোড কি করতো মানে এটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তখন ও কি করতো এক্স আর বিএক্স এর যোগ করতো হুম এখন কথা হইলো এক্স আর বিএক্স কি এক্স আর বিএক্স হলো রেজিস্টার রেজিস্টার কমনে থাকে সিপিইউর মধ্যে থাকে এখন তাইলে তোমার যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হইতো মানে কম্পিউটারে যদি বুঝাইতে হইতো ভাই তুই আমার দুইটা সংখ্যা যোগ করে দে তাহলে ওর মধ্যে এক্স আছে বিএক্স আছে এই সব জানা লাগবে না তোমার হ্যাঁ তাহলে আগের দিনে কূপে যদি এরকম নামা লাগতো তাহলে কি করতে হতো? সব জানিয়ে শুনে নামা লাগতো না হুম তাইলে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পারতে হইলে কম্পিউটারের মধ্যে কি কি আছে যে এই যে এক্স যে একটা রেজিস্টার বিএক্স রেজিস্টার এই তোমার জানতে হইতো না জানলে কি নামতে পারতাম বলো না যেহেতু এগুলা জানা লাগতো এইটার নাম হয়েছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কারণ এটা হলো ফালতু জিনিস লো লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষা কারণ কি এই ভাষায় দিয়ে আমি কম্পিউটারে 2 আর 2 4 যোগ করাইতে আমার এই 14 গোষ্ঠী সব জানা লাগবে কম্পিউটারে যে কি আছে না আছে তারপর আমি বলতে পারবো যে ভাই এই দুটো যোগ করে দাও ও করে দেবে সেটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি কও এটা একটা ভাষা যেটা দিয়ে কম্পিউটারে কি ইনস্ট্রাকশন দেওয়া যায় কাজ করানো যায় নাকি হুম কিন্তু এখন কথা হচ্ছে লাগবে। হ্যাঁ এটা কি লিখমু এগুলো তো ভিডিওতে এই অবস্থায় থাকবে তোমরা পরে নোট করে লবা বইয়ের সাথে আমি মিলাইয়া মানে এইটা এরপরে তো আমি বইতে ঢুকবো হ্যাঁ তখন তোমরা হলো লেকচার আর ভিডিও যখন আমি তোমাদের দিমু তখন তোমরা ওই নোট করে লইও এখন নোট করার দরকার নেই খালি বুঝো হালকা পাতলা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাইলে আমরা কি কি দেখলাম কও মেশিন কোড দেখছি না হ্যাঁ মেশিন কোড মানে কি বাইনারি এটার অবজেক্ট কোডও কয় কি কয় অবজেক্ট অবজেক্ট কোডও একই জিনিস মেশিন কোড আর অবজেক্ট কোড সবই হলো 1010 এইগুলো এখন এই মেশিন রে এই কোড বোঝানোর জন্য প্রথম আমরা একটা ফালতু জিনিস আনছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এখন এটা কাহিনীটা কি হয়েছে ওই কূপের মতো যে তুমি কূপে যদি নামতে হয় মানে এই মেশিনের মধ্যে যদি ইনস্ট্রাকশন দিতে হয় তাইলে তোমার এই সিঁড়ি বাই বাই নামা লাগবে সবকিছু না জানিয়ে তুমি নামতে পারবা না সাজিন কি এখন বুঝছো এই সিঁড়ির উদাহরণ হ্যাঁ এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হইলো এই জন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ তাইলে তাইলে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কারে কমু কত যারে আমি শুধু অল্প একটু কিছু কইলেও বুঝে যাইবে এইসব ঝামেলা করবে না ধরো এই যে বর্তমানে আমরা কি করি এই যে কূপের সিঁড়ি টিড়ি থাকে এখন আমরা কি করি পাইপ মধ্যে ঢুকাই দেই ভিতরে একটা সাবমার্সিবল বসাই দিই পাইপটা নিয়ে ট্যাঙ্কির মধ্যে ভরে থই বাসার মধ্যে খালি একটা সুইচে টিপ দিলেই ট্যাঙ্কি ভরে যায় আমার কি অত কিছু বোঝার দরকার আছে কূপ আছে না না আছে কও না কূপ যে যেমন চাই হোক তুমি খালি সুইচ টেপো আর কিছু বোঝার দরকার আছে না তখন হইলো এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি ওইটা আমরা আমাদের ভাষায় ইউজ করি সি প্রোগ্রামিং যেটা তোমরা শিখবা C++, পাইথন, জাভা এইগুলা দিয়া আমরা এই মেশিন কোডে খুব সহজেই বুঝাইতে পারবো এবার কি বুঝছো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা আর লো কোনটা কারণ কি হ্যাঁ লো লেভেল যেটা অনেক কিছু তো ফালতু জানা লাগে লো লেভেল কি কও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি লো লেভেলের এক্সাম্পল কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেলের এক্সাম্পল কারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্লাস হ্যাঁ জাভা